পবিত্র কোরআনের প্রথম ক্লাসের পক্ষ থেকে সকলকে স্বাগত। আসসালামু আলাইকুম। আসলে পবিত্র কোরআন শিক্ষা করা খুবই সহজ। কোরআন শিক্ষা যে সহজ এটা আল্লাহ তাআলা নিজেই বলেছেন। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর ফাহাল মিন মুদ্দাকির। আমি তোমাদের জন্য কোরআন শিক্ষা সহজ করে দিয়েছি, তবে কে আছো কোরআন থেকে শিক্ষা নেবে? সো আল্লাহ যেহেতু বলছেন কোরআন সহজ, তো এই সহজ কোরআনকে আমরা কিভাবে সহজভাবে শিখতে পারি আমরা সেভাবে শিখবো ইনশাআল্লাহ। আমরা প্রথমে আমি এখানে সিলেবাসটি উল্লেখ করেছি। আমরা কোরআন যেভাবে শিখব, প্রথমে হরফ, তারপর সূত্রের মাধ্যমে হরফগুলো শিখব, তারপর হরকত, তানবিন, জজম, তাজদিদ, গুন্নার হরফ, মাদের হরফ, মাদ্দে আরজি, লিনের হরফ, মাদ্দে লিন, ইকফা, ইদগাম, ইকলাব এবং কলকলা। আমরা এভাবে স্টেপ বাই স্টেপ কোরআন শিখব। আজ আমরা শিখব হরফ। হরফ আরবিতে হরফ বলে, বাংলায় যেটাকে বর্ণমালা এবং ইংলিশে বলে আলফাবেট। তো হরফ আমরা মোট 8টি লাইনে হরফ পড়ব। সাধারণত গতানুগতিক যে বই পুস্তকে অথবা আমপাড়ায় যেটা থাকে আলিফ বা তা সা জিম, আমরা সেভাবে পড়বো না। আমরা উচ্চতর হায়ার লেভেলে মাদ্রাসায় যেভাবে পড়ানো হয়ে থাকে, বড় বড় মাদ্রাসায় অথবা যে কোনো মাদ্রাসায় যেভাবে পড়ানো হয়ে থাকে, আমরা এই 8টি লাইনে পড়ব। এবং এর ভিতরে একটা কারিশমা রয়ে গেছে। যেমন প্রথমটি হচ্ছে আলিফ মিম ত জ। এভাবে কেন? আলিফ বা তা সা সেভাবে না কেন? আর এভাবে কেন হলো? আমরা এভাবে কেন পড়বো? কারণ এর ভিতর যে কারিশমাটা সেটা হচ্ছে 4টি আলিফ দিয়েই আলিফ 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 আলিফ, আলিফের পরে হচ্ছে মিম। এখন এই আলিফ দিয়েই কিভাবে মিম হয়? এই যে মিম, আলিফ দিয়েই মিম, আলিফ দিয়েই ত, এই আলিফ দিয়েই জ। তাহলে আলিফ আলিফ, আলিফটা উচ্চারণ হবে উপরের 2 দাঁত আর নিচের ঠোঁট, বাতাস বেরিয়ে যাবে। আলিফ 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 আলিফ, তারপর মিম মিম, তারপর ত ত, তারপর জ, তর উপরে 1 নুক্তা জ, তর উপরে 1 নুক্তা দিলে হয় জ, তর উপরে 1 নুক্তা দিলে হয় জ। তাহলে আলিফ দিয়ে আমরা 4টি হরফ শিখলাম। আলিফ মিম ত জ। তাহলে আলিফ দিয়ে 4টি হরফ লেখা যায়, এটি হলো কারিশমা। সুতরাং এই 8টি লাইনে আমরা 8টি লাইনেই আমরা আরবি হরফগুলো শিখব। আলিফ মিম ত জ, আমি নিচে বাংলা লিখে দিছি। তারপর যে লাইন সেটি হচ্ছে বা তা সা ফা কাফ। বা বা কিভাবে? নিচে 1 নুক্তা দিলে হয় বা, উপরে 2 নুক্তা দিলে হয় তা, বা তা, উপরে 3 নুক্তা দিলে হয় সা, তারপরে ফা, গোল মাথার উপর 1 নুক্তা দিলে হয় ফা ফা, তারপর কাফ কাফ, এরকম দিয়ে ভিতরে এসের মতো, সেটি হলো কাফ। প্রিয় শিক্ষার্থীরা, খাতা কলম সাথে রাখবে। অনেকে আরবি পড়তে জানে কিন্তু লিখতে জানে না, তো আমরা হাতে কলমেই শিখব। আমরা হাতে কলমেই 0 থেকেই আমরা কলকলা যে 14টা নিয়ম আমরা শিখব, সেখানে আমরা শিক্ষক হয়ে যাব। সো বা তা সা ফা কাফ। ফা গোল মাথার উপর 1 নুক্তা, তারপর এরকম টান দিয়ে ভিতরে এস, এটি হলো কাফ। ভিতরে এস কাফ। তারপর হা খ জিম। হা দিয়ে 3টি হরফ লেখা যায়। হা হা হা, এটি হলো হা, কণ্ঠনালী থেকে আসবে। হা হা হা, তারপর হার উপরে 1 নুক্তা দিলে হয় খ খ খ খ, তারপরে হার পেটের ভিতরে 1 নুক্তা দিলে হয় জিম জিম। হা উপরে খ, পেটের উপরে 1 নুক্তা দিলে হয় জিম, উপরে 1 নুক্তা দিলে হয় খ। এভাবে তোমরা লিখে লিখে প্র্যাকটিস করবে, লিখে লিখে, খাতা কলমে লিখে লিখে প্র্যাকটিস করবে। সো খাতা কলম সাথে রাখবে। তারপর যে লাইন সেটি হচ্ছে 4র্থ যে লাইন, র ঝা ওয়াও দাল জাল। র, র কিভাবে? এভাবে টান দিলে হয় র। তোমরা খাতা কলম সাথে রাখবে। রর উপরে 1 নুক্তা দিলে হয় ঝা ঝা, জানা
যা হবে না, ঝা ঝা ঝা। তারপর ওয়াও, ঝা এভাবে দিলে হয় ওয়াও ওয়াও ওয়াও। তারপর দাল 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 দাল, এভাবে লিখে লিখে প্র্যাকটিস করবে। দাল অনেকবার লিখবে, ওয়াও অনেকবার লিখবে, র অনেকবার লিখবে, ঝা অনেকবার লিখবে। এভাবে লিখতে লিখতে প্র্যাকটিস হয়ে যাবে, মুখস্থ হয়ে যাবে, লিখতে পারবে আরবি। আর আমরা সমস্ত কিছু বোর্ডেই লিখে লিখে প্র্যাকটিস করব। র, ঝা, ওয়াও, দাল, দালের উপরে এক নুক্তা দিলে হয় জাল জাল জাল। র, ঝা, ওয়াও, দাল, জাল। ওয়াও, ওয়াও কিভাবে লিখবে? এই যে র, এইটা ঝা, আর ওয়াও হচ্ছে এভাবে, ওয়াও ওয়াও ওয়াও। প্র্যাকটিস করবে লেখা। সুতরাং আমার হাতের দিকে তাকাবে, ওয়াও ওয়াও ওয়াও। দাল জাল। তাহলে পঞ্চম যে লাইন সেটা হচ্ছে সিন শিন সদ দদ, দদ নয় দদ, দদ সদ, সদ নয় সদ। সিন, সিন কিভাবে? তিনটে দাঁত, তিনটে দাঁত এভাবে দিয়ে এভাবে টান, এটি হলো সিন। স, সিন সিন সিন। তিনটে দাঁত, তিনটে দাঁত এভাবে দিয়ে এভাবে টান, সিন। তোমরা লিখে লিখে প্র্যাকটিস করবে। এবারে সিনির উপর তিন নুক্তা দিলে হয় শিন, সিনির উপর তিন নুক্তা দিলে হয় শিন, সিন শিন তালবস্যা। তারপর সদ, সদ কিভাবে লিখতে হয়? সদ সদ সদ, এভাবে টান দেবে সদ, এভাবে টান দেবে সদ সদ। এভাবে লিখে লিখে প্র্যাকটিস করবে। সদ, সদের উপর এক নুক্তা দিলে হয় দদ, সদের উপর এক নুক্তা দিলে হয় দদ। সিন শিন সদ দদ, এভাবে লাইন বাই লাইন মুখস্থ করবে। এটি হলো পঞ্চম লাইন। তারপর নুন কফ লাম। নুন ভিতরে, উপরে এক নুক্তা দিলে হয় নুন, এভাবে টান দিয়ে ভিতরে এক নুক্তা দিলে হয় নুন নুন। কফ, গোল মাথার উপর, গোল মাথার উপর দুই নুক্তা দিলে হয় কফ, কফ ভিতর থেকে আসবে কফটা, কফটা আসবে ভিতর থেকে, কফ কফ কণ্ঠনালীর থেকে আসবে কফ কফ। তারপর লাম, এটি হলো লাম, এটি হলো লাম। একটু টেনে পড়তে হয়, অনলি শুধু আলিফ দ্রুত পড়তে হয় আর হামজা দ্রুত পড়তে হয়, আর বাদ বাকি সমস্ত হরফই একটু টেনে পড়তে হয়, টেনে পড়তে হয়। আলিফ আলিফ আলিফ, উপরের দাঁত আর নিচের ঠোঁট, নিচের ঠোঁটের পেটে লাগবে, উপরের দাঁত নিচের ঠোঁটের পেটের উপর লাগবে এবং বাতাস বেরোয় যাবে। আলিফ 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 আলিফ, নট উপরের ঠোঁট এবং নিচের ঠোঁট মিক্সড হবে না। তারপর হামজা, হামজা, এটি হলো হামজা 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 হামজা। এবার হামজা, এটি হলো হামজা হামজা। এটি হলো আইন আইন, আইনের উপর এক নুক্তা দিলে হয় গইন, হামজা আইন গইন হামজা। এভাবে টান দিলে হয় হামজা হামজা, এভাবে ঘুরে দিলে হয় আইন, আর আইনের উপরে এক নুক্তা দিলে হয় গইন। তোমরা লিখে লিখে প্র্যাকটিস করবে। হামজা আইন গইন। তারপর হা ইয়া, এটি হলো ছোট হা আর এটি হলো বড় হা। হা ভিতর থেকে কণ্ঠনালীর থেকে হা আসবে এটি, আর এটি হলো ছোট হা। এভাবে হচ্ছে ছোট হা, এটি হলো ছোট হা ছোট হা। এভাবে লিখে লিখে প্র্যাকটিস করবে, লিখে লিখে। হা হা হা। তারপরে ইয়া, ইয়া দিয়ে নিচেই দুই নুক্তা, নিচেই দুই নুক্তা থাকলে ইয়া, নিচেই দুই নুক্তা থাকলে ইয়া, ইয়া ইয়া। এভাবে দিয়ে দুই, নিচে দুই নুক্তা ইয়া, নিচে দুই নুক্তা ইয়া। প্রিয় শিক্ষার্থীরা, তৈবুর রহমান তুহিন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং সাবস্ক্রাইবের সাথে সাথে পাশের বেল আইকনটি অল করে রাখবে, যাতে আমি ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমরা পেতে পারো সেটা। এভাবে লিখে লিখে প্র্যাকটিস করবে আরবি। আরবি অনেকে পড়তে পারে কিন্তু লিখতে জানে না, সেজন্য তোমরা এভাবে খাতা কলমে লিখে লিখে প্র্যাকটিস করবে। আলিফ মিম ত জ
বা, তা, সা, ফা, কাফ, হা, খ, জিম, র, ঝা, ওয়াও, দাল, জাল, সিন, শিন, সদ, দদ, নুন, কফ, লাম, হামজা, আইন, গইন, হা, ইয়া। এভাবে আগামী নেক্সট ক্লাসে আমি এই আরবি হরফগুলো কিভাবে সূত্রের মাধ্যমে লিখতে হয়, সংক্ষেপে সূত্রের মাধ্যমে কিভাবে লেখা যায় সেটি আপলোড করব। আল্লাহ হাফেজ।